5 বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছে, যদি আগামী বছর গিয়ে কোনো দল যদি থাকতে না চায় সেই ক্ষেত্রে তারা কি তাদের মালিকানা সেল করে দিতে পারবে? না, এটা মালিকানা 5 বছর যদিও কথা আমরা লিখেছি, এটা হলো তারা রিসেল করতে, তারা কিছু করতে পারবে না। এটা আমরা বারবার বলেছি, এটা আমাদের প্রপার্টি। সে যদি চলে যেতে চায় আমাদেরকে চিঠি লিখবে, আমরা ওই যে 3 মাসের ক্লজের কথা বলেছি সেভাবে হবে। বিসিবি পুরো সত্য বিসিবির, অন্য মানুষ যেমন একজন নিয়ে রিসেল করবে এটা হবে না। এক্ষেত্রে কি তাদের কোনো জরিমানার ব্যবস্থা থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। যে টোটাল ব্যাপারটা 2-3 দিন সময় লাগবে, এরপরে আমরা ফাইনাল অ্যাওয়ার্ড করব। আর এত কিছু করার একটাই খালি উদ্দেশ্য, সেটা হলো আপনারা জানেন যে এই টোটাল বিপিএলটাকে আমরা একটা ব্র্যান্ডে পরিণত করতে চাই। আমরা চাই যে আর একটা কথা আগের দিনও বলেছি, আজকে ওনাদেরকে বলেছি যে আপনারা নাম কি সাজেস্ট করেন। তো ওনারা বলেছেন যে ওনারা যেই নাম চেয়েছেন ওইটাই সাজেস্ট করেন। তো আমরা ওনাদেরকে বলেছি যে এক এক সময় এক এক নাম যখন আসে এটা মানুষের জন্য বিভ্রান্তিকর এবং এটা ব্র্যান্ড স্ট্যান্ড করে না। সেই ক্ষেত্রে আমরা নামটাকে একটা ব্র্যান্ড ইমেজে নিব এবং নামটাকে আমরা ট্রেডমার্ক করে নামের সত্ত্ব পুরোপুরি বিসিবির কাছে থাকবেন। তো ওনারা বলেছেন যে যেমন ধরেন কুমিল্লা এর আগে যেই টিম যারা পরিচালনা করতেন তাদের ফেসবুক পেজটা এখনও রয়ে গেছে, কিন্তু বোর্ড কিছু করতে পারবে না, কারণ হলো এটা ওনার ফেসবুক পেজ। এখন আমি যদি নাম ঠিক করে দিই, ট্রেডমার্ক ঠিক করে দিই, এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হবে, বোর্ডের ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো দ্যাট সে যদি এই টিম কখনো না নেয়, ও আমাকে ফেসবুক থেকে আরম্ভ করে সব ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফেরত দেওয়া লাগবে। তার মানে একটা স্থায়ী সম্পত্তি হবে বোর্ডের। আমরা সেই লক্ষ্যে এই টোটাল খেলাটাকে যেন ইন্টিগ্রিটিতে থাকে এবং দূষণমুক্ত হয়ে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট মানুষের কাছে যায়, যেহেতু দীর্ঘদিনের জন্য 5 বছরের জন্য খেলাটা, সেই লক্ষ্যে আমরা এই মিটিং ডেকেছি। সো এই সাবজেক্টগুলোর উপরে আমরা তাদের সাথে ডিসকাশন করেছি, তারা ফলপ্রসূ ডিসকাশন হয়েছে এবং এভরিবডি ইজ ভেরি হ্যাপি। এবং এখানে আসলে প্রতিযোগিতাটা খুবই সুন্দর। আপনারা তো জানেন যে আমরা 5টা থেকে 6টার বেশি টিম এই বছর দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের 11 জনের মধ্যে আজকে 2 জনের মতো এলিমিনেটেড হয়ে গেছে। বাকি যারা আছেন তাদের মধ্য থেকে এটা হবেন। আমরা তাদেরকে আরেকটা কথা বলেছি যে দেখেন, আপনারা যদি টার্মিনেশন ক্লজ একটা থাকবে, সেই টার্মিনেশন ক্লজটা 3 মাসের আগে, যেমন ধরেন খেলা যদি ডিসেম্বরে হয়, মৌসুমটা যেহেতু ডিসেম্বরে আমরা দীর্ঘদিন প্র্যাকটিসে এসেছে, সো তার 3 মাস আগে যদি উনি চলে যেতে চান, উনিও আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানাবেন। আর আমরা যদি কাউকে কোনো কারণে বাদ দিতে চাই, আমরাও নোটিফিকেশন দিয়ে তাকে বাদ দিয়ে দিব। ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট নেই। কিন্তু যদি কেউ 3 মাসের মধ্যে করতে চায়, সেক্ষেত্রে একটা পেনাল্টি ক্লজ থাকবে। এটা আমরাও যদি তাদেরকে বলি আমাদেরও পেনাল্টি হবে, তারা যদি আমাদেরকে না বলে তাদেরও একটা পেনাল্টি ক্লজ থাকবে এখানে। আপনার কি মনে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এনাফ সময় থাকবে, বা একটা ভালো বিপিএল দেখতে হলে আমাদের যে পার্টিকুলার মানে হেলমেট থেকে শুরু করে সবকিছু দরকার হয়, সো এলওআই লেটারটা কবে দিবেন এবং এই বিষয়ে বিসিবি হেল্প করবে কিনা ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইম্পোর্টের বিষয়ে? হ্যাঁ, এটা আমি উত্তর দিই, যেহেতু মেম্বার সেক্রেটারি আমি। উই উইল ডেফিনেটলি এক্সটেন্ড আওয়ার হেল্প। আপনারা সবাই জানেন, যখন আমরা এই ইলেকশনের পরে, যখন আমরা এই নতুন গভর্নিং কাউন্সিল সৃষ্টি হলো, তখন কিন্তু আমরা প্রথম মিটিংয়ে বলছি এটা দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ। সো উই নিড এভরিবডিজ কোঅপারেশন অ্যান্ড উই আর ওপেন। উই উইল ডেফিনেটলি তাদের হেল্প করব, এটা যত তাড়াতাড়ি আনা যায়। এটা একটা কনসার্ন, কিন্তু এটা তো জানিনি যে এটা আগের থেকে আমরা জানি যে এই 1-1.5 মাসে ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং। তো খুবই রাইগরাস প্রতিযোগিতা। সবাই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, সবাই তাদের ম্যানেজমেন্টের কথা বলেছেন, সবাই দেশের ক্রিয়াকে নিয়ে কি করবেন এসব বলেছেন, আমরা শুনেছি। এইভাবে আমরা টোটাল মিটিংটা শেষ করেছি এবং আমরা শুধু একটাই ভরসাস্থল যে আপনারা যারা জার্নালিজম করেন, আপনাদের কাছ থেকে আমরা সঠিক মেসেজটা এবং পজিটিভ মেসেজটা আমরা পেতে চাই। আপনারা অনুগ্রহপূর্বক খেলাকে প্রমোট করার জন্য, অবশ্যই আপনারা ক্রিটিসিজম করবেন, কিন্তু খেলাকে প্রমোট করার জন্য যা কিছু করা লাগে সেটা যেমন আপনারা করবেন, বোর্ড থেকে আমরা করব, দর্শকদেরকেও আমরা রিকোয়েস্ট করব, আমরা আমাদের যারা পার্টনার যারা বিপিএল আসতেছেন তাদেরকেও রিকোয়েস্ট করব। এভাবে আমরা পুরো একটা রাইগরাস ভাবে আমরা টোটাল টিমটা সিলেকশন করে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ।
জি। এবং ভাইয়া আরেকটা পরামর্শ ছিল কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে গভর্নিং কাউন্সিল যদি প্রত্যেকটা প্রান্তিক থেকে একজন করে সদস্য নেওয়া হয়, সহমত আপনাদেরকে সেই প্রবণতা দিয়েছে, এই বিষয়ে আপনাদের কোনো ভাবনা আছে? এরকম কথা আমাদের সাথে আলাপ হয়নি। বাট এরকম কি আপনারা চিন্তা করবেন? আমরা গভর্নিং কাউন্সিলের বাইরে খেলাটাকে, কারণ আমরা 5 জনে তো আর সব করতে পারবো না, সাব কমিটি হবে অনেকগুলো, সেখানে আমরা সব সেক্টর থেকে লোক নিব। প্রান্তিকের পক্ষ থেকে জি 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 থাকবে। হ্যাঁ, এই ব্যাপারটা কি 2nd of নভেম্বরের মধ্যে আপনারা কথা আমরা এটা বলতে মানে ভাইস প্রেসিডেন্ট সাহেব যেটা বললো যে আমাদের কিছু চেকিং আছে, এই চেকিংটা শেষ হলে 2-3 2 তারিখ বা 3 তারিখ, হ্যাঁ লেটেস্ট 3 তারিখ, 2 তারিখে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একদম। কারণ আমরা তো বলেছি আপনাদেরকে যে পেপারগুলি আমাদের কাছে আসলে উইল কম্পাইল ইট। জিনিসটা হচ্ছে যে দেখেন, এটা তো আর বেশি দিন নাই। জিনিসটা হচ্ছে যে আমাদের এই ইন্টারাকশন, যেটা আমরা আজকে ইন্টারাকশন মিটিংটা করেছি, এটাই কিন্তু ওয়ান অফ দ্য পার্ট, যে আপনাদের সমস্যা, ইভেন আমিও বলে দিয়েছি যে আমার ফোন নাম্বার নিয়ে নেন, হ্যাঁ, আপনারা অলওয়েজ উই আর দেয়ার টু হেল্প। কারণ এখানে জানেন এই বছরে সাকসেসফুল করতে হলে আমরা কিন্তু একটু স্পেশাল কেয়ার অন এভরিথিং লাগবে। তো সুতরাং আজকে আমাদের সাকওয়াত ভাই বলেন, আমাদের ফাহিম ভাই বলেন, সবাই কিন্তু আমরা এক ভোটে, আর এরাও একই প্ল্যাটফর্মে আমরা থেকে বলেছি যেটা সবাই সহযোগিতা লাগবে, আপনাদেরও সহযোগিতা লাগবে, যে টু মেক ইট এ সাকসেসফুল। দলগুলো সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।